মার্বেল র্যাম্প কিভাবে বানানো হয় অডিয়েন্সের প্রশ্নের উত্তর। ওই কমেন্টটা করেছে সাধন তরফদার ভাই আমাকে, একটি পাথরের উপরে কতটুকু পাথর আমাদের তুলতে হয় র্যাম্প তৈরি করার সময় গিয়ে যদি কোনো রকম সমস্যায় পড়েন তার একমাত্র সমাধানের চ্যানেল হচ্ছে মার্বেল ডিজাইন ইটিসি খোকন ইউটিউব চ্যানেল। আপনারা আপনাদের কোনো রকম সমস্যায় পড়লে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা আমাকে মেসেজ করুন, আমি আপনাদেরকে সঠিক কাজের পদ্ধতিটা বলে দেবো। তো এই ভাই যে কমেন্টটা করেছিল সেটা হচ্ছে একটি পাথরের উপরে আরেকটি পাথর কতটুকু তুলব র্যাম্প তৈরি করার সময়। তো আপনাকে বলি ভাই, আমরা একটি যে মনে করুন এইটা নিচের পাথর, এর পরে এইটা হচ্ছে উপরের পাথর। তো এই পাথরটা ঠিক আমরা এই পাথরের অর্ধেকটা ঢাকা দেব। ভালো করে দেখুন, ঠিক এইটুকু কিন্তু আমরা ঢাকা দেব, অর্থাৎ এই পাথরের নিচে কিন্তু আমি পাথর দেব না। এই যে প্রথমে এই পাথরটা বসালাম, এই পাথরটা বসানোর পরে র্যাম আমরা সবসময় নিচের থেকে করে থাকি। তো প্রথমে নিচের পাথরটা বসালাম, তারপরে আমি এই উপরের পাথরটা এইটুকু বসাবো। দেখুন ঠিক এইটুকু, এই একটা পাথরের অর্ধেক আমরা নেব, এর কিন্তু নিচেই কোনো রকমভাবে আমরা দেব না। ঠিক এইভাবে পাথরটা আমরা দিয়ে দেব। অথবা আপনি যদি উপর থেকে বসান সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। মনে করুন এটা আপনি উপরে বসালেন, তারপর নিচে যে পাথরটা বসাবেন সেই পাথরটা এই রকম অল্প একটু এর থেকে তুলে রাখতে হবে, একদম এর নিচেই কোনো রকম দেওয়া যাবে না। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আর আপনাদেরও যদি কারোর কোনো রকম সমস্যা থাকে আমাকে কমেন্ট করুন, আমি তার সমস্যার সমাধান করে দেবো। সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আপনার কিছু জানার থাকলে আপনি কমেন্ট করুন। প্রত্যেক রবিবার 2 জনের কমেন্ট নিয়ে ভিডিও তৈরি করা হবে। আপনার নাম এবং আপনি কি জানতে চাইছেন সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করা হবে। আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার করুন। যারা নতুন আছে তারা যেন কাজ শিখতে পারে। আমি নতুন মিস্ত্রি দাদা ভাইদের পাশে সবসময় আছি এবং থাকব। আগামী রবিবার হয়তো আপনার নামটাও ইউটিউব চ্যানেলে আসতে পারে, এই কারণে আপনিও কমেন্ট করুন। আপনার কমেন্টের উপর ভিত্তি করে প্রত্যেক রবিবার 2টি করে ভিডিও এই রকম তৈরি করা হয়।